ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থী ও সমর্থকরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোট কেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন। সমান তালে বিভিন্ন স্থানে চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণাও। এদিকে কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে নুসরাত ইসলামের প্রতিবেদন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১১১টি উপজেলায় ভোট গ্রহণ হবে আসছে ২৯শে মে। তাই শেষ মুহূর্তের প্রচার ও প্রচারণায় সরগরম এসব উপজেলা। নির্বাচন ঘনিয়ে আসায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাট সদরের প্রার্থী ও তাদের সমর্থকরা। বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট। তবে একে অপর প্রার্থীর বিপক্ষে প্রচারণায় নানা অভিযোগও আছে। আমাকে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করার জন্য যে কার্যক্রমগুলো হাতে নিয়েছে, এগুলো নির্বাচন ব্যাহত করারই প্রয়াস মাত্র। ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে পাড়া মহল্লা। ভোটারদের মধ্যে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। যেখানে যাচ্ছি সেখানেই জনগণের মধ্যে ব্যাপক একটি স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করছি। আগামী ২৯শে মের যে নির্বাচন, সেই নির্বাচনটি এই এলাকার জনগণ আমাদের দোয়াত কলমের পক্ষেই তারা রায় দিবে বলে আমি বিশ্বাস করি। তৃতীয় ধাপে ভোট হবে পাবনা সদর উপজেলায়। সেখানেও গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। আমি এখনো আশাবাদী যে পাবনার সর্বস্তরের মানুষ আল্লাহর রহমতে আমাকে ব্যাপকভাবে ভোট দিই। আগামী ২৯শে মে তৃতীয় ধাপে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় হবে ভোট। গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় ব্যস্ত এই উপজেলার প্রার্থী ও সমর্থকরা। তৃতীয় ধাপে ভোট হবে নীলফামারী সদর উপজেলায়। সেখানেও প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। তৃতীয় ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালি উপজেলায় নির্বাচন হবে। এই দুই উপজেলায় শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। এদিকে বগুড়ায় শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। কোনো প্রার্থী আচরণবিধি না মানলে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি নির্দেশ দেন তিনি। আমরা ভোটারদের এটা বলবো যে আপনারা আসেন, আপনারা ভোট দিতে পারবেন, সেই অবস্থা আমরা তৈরি করছি কেন্দ্রে। কিন্তু ভোটার আসেন, আপনি আপনার কাঙ্ক্ষিত লোককে ভোট দেন, এটা বলার দায়িত্ব আমার না। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।